পেঁয়াজের সাথে বাদাম বাটা ভেজে এই রোস্টটা রান্না করলে রোস্টের গ্রেভিটাই অনেক বেশি মজা হয়। এই গ্রেভি দিয়ে একদম এক থালা ভাত শেষ করা যাবে, এটা এতটা বেশি দুর্দান্ত হয়। এই রেসিপিতে রোস্ট রান্না করলে বাবুর্চি রোস্টের থেকেও আপনার রোস্ট সেরা হবে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আমি যাকেই খাওয়াইছি এই রোস্টটা, তারাই এই রোস্টের তারিফ করতে ভুলে নাই। মাশাআল্লাহ। প্রথমেই বেরেস্তা ভাজা তেলের ভিতরে রোস্টের চিকেন গুলোকে আমি হালকা করে ভেজে নিলাম। চিকেনগুলোকে আমি লবণ আর একটু জর্দা রং মিশিয়ে তারপরে কিন্তু ভেজে নিয়েছি। অতিরিক্ত ভাজলে চিকেন গুলো কিন্তু একদমই শক্ত হয়ে যাবে, তখন কিন্তু মশলা ঢুকবে না। তারপর ওই তেলের ভিতরে কিছু গরম মশলা আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম 1 কাপের মতো। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিয়েছি কাজু বাদাম, কিশমিশ এবং কাঠবাদাম বাটা। এখন পেঁয়াজ বাটার সাথে বাদাম বাটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। বাটাটা পেঁয়াজ বাটার সাথে ভেজে রান্না করলে গ্রেভিটা দুর্দান্ত লেভেলের টেস্ট হয়, একবার বাসায় ট্রাই করে দেখে। তারপর এখানে 1/2 কাপের মতো টক দই দিয়ে দিয়েছি। এখন এখানে আদা বাটা আর রসুন বাটা এই দুইটা মিলিয়ে আমি 1 টেবিল চামচের মতো দিব, দিয়ে এটাকেও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যখনই এটা একটু কষানো হয়ে যাবে এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর ভিতরে দিয়ে দিব জিরা গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া। এখন এগুলো দিয়ে সমস্ত মশলাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। যখনই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখনই এর ভেতরে দিয়ে দেব 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া এবং সামান্য একটু পানি দিয়েছি, দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষাবেন এটা ততটাই টেস্ট হবে। পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। এখানে আমি রাঁধুনি রোস্টের মশলাটা ব্যবহার করতেছি। আমার কাছে রোস্টের জন্য রেডিমেড মশলাটাই ভালো লাগে, কারণ মশলা বানানোর এক্সট্রা প্যারা নিতে হয় না। তারপর এখানে ভাজা চিকেন গুলোকে দিয়ে দিলাম। চিকেন এখানে আমি 2টার মতো চিকেন নিয়েছিলাম, সেই সবগুলোকেই এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম। এখন এর ভেতরে দিয়ে দেব দুধ। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো গুঁড়ো দুধ ভালোভাবে পানির সাথে গুলিয়ে তারপরে দিয়ে দিলাম। এভাবে করে ঘন দুধ দিলে রোস্টের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। চেষ্টা করবেন একটু ঘন দুধ দিতে। তারপর এটাকে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি, দিয়ে এটাকে খুব ভালোভাবে কুক করে নিয়েছি আমি। এখন উপর দিয়ে আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা আর 1 চা চামচের মতো চিনি দিয়ে এবং দিয়ে দেবো কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে এটাকে আবারও বসিয়ে দেব এবং 10 থেকে 15 মিনিট পর এটা একদমই হয়ে যাবে। আমি এটাকে প্রায় 10 মিনিটের মতো আরো জাল দিয়ে নিয়েছি। আর এই তো ফাইনালি আমার চিকেন রোস্টটা একদমই রেডি হয়ে গিয়েছে। এটা এখন আমি গরম গরম পোলাওয়ের সাথে খাবো। এই গ্রেভিটা এত বেশি টেস্টি হয় যে এই গ্রেভি দিয়েই 1 থালা ভাত শেষ করা যায়। যাই হোক, রেসিপি ভালো লাগলে রেসিপিটা অবশ্যই আপনাদের টাইম লাইনে রেখে দেবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন। রেসিপি শেয়ার না দিলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে, তো অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। আর আপনাদের শেয়ার কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রেরণা জাগায় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আমি তাহলে খেতে খেতেই বিদায় নেই। আল্লাহ হাফেজ।